ত্রিপুরা আজ দুষ্কৃতিকারী এবং গুন্ডাদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। যারা কথায় কথায় রাষ্ট্রবাদী এবং জাতীয়তাবাদের স্লোগান তুলেন, তারাই আমরা দেখলাম গতকাল স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের কর্মসূচি এবং রক্তদান শিবিরের কর্মসূচি বানচাল করতে গুন্ডার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। গতকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবসে বীর সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ডুকলি এলাকায় সেখানকার স্থানীয় যুবকরা ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িকে কেন্দ্র করে পতাকা উত্তোলনের কর্মসূচি এবং রক্তদান শিবিরের আয়োজন করেছিল। কিন্তু এই শিবিরকে বানচাল করার জন্যে বিগত 2 দিন যাবৎ বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা ওই এলাকায় আতঙ্কের পরিবেশ, ভয়ের পরিবেশ তৈরি করে এমনকি নবারুণের বাড়িতে ঢুকে তাদের পরিবারের উপর হুমকি দেওয়া হয়, যদি এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয় তাহলে পরিণতি ভয়ানক হবে। রক্তদান শিবির করতে নাকি কাউন্সিলরের অনুমতি নিতে হবে। এই হচ্ছে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের অবস্থা। শুধু ডুকলি না, আমরা দেখলাম সোনামুড়ার কলমচৌড়া এলাকায়, খোয়াইয়ের চেবরি এলাকায় স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে এই কর্মসূচিতে বাধা প্রদান করা হয়েছে। এটাই হচ্ছে বিজেপির দেশপ্রেম। একদিকে স্বাধীনতা দিবসের কর্মসূচিতে বাধা, আর অন্যদিকে আমাদের রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে যখন চরমভাবে রক্তের সংকট চলছে, রক্ত নিয়ে কালোবাজারি হচ্ছে, তখন এই রক্তদান শিবির সংগঠিত করতে বাধা তৈরি করা হচ্ছে। আমরা বামপন্থী ছাত্র যুবরা রক্তদানের আয়োজন করি শুধুমাত্র রাজনৈতিক কারণে না, সামাজিক এবং মানবিক দায়বদ্ধতা থেকে ধারাবাহিকভাবে আমরা ত্রিপুরাতে এই রক্তদান শিবিরের আয়োজন করছি। কিন্তু বিজেপি আসার পর ত্রিপুরা রাজ্যে নতুন সংস্কৃতি আমদানি করা হয়েছে। রক্তদান শিবিরের আয়োজন করা যাবে না, রক্তদান শিবিরে হামলা হবে, রক্তদান শিবিরে হুজ্জতি হবে এবং যারা রক্তদাতা তাদের ছবি সামাজিক মাধ্যমে দেখে তাদের বাড়িতে গিয়ে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হবে। এই হচ্ছে ত্রিপুরার সংস্কৃতি। ফলে আমরা আজকে ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসইউ এই 4টি ছাত্র যুব সংগঠনের আহ্বানে রাজ্য জুড়ে যে নৈরাজ্যের পরিবেশ তৈরি করা হয়েছে, দেশপ্রেমের নামে আজকে যে গোপনে গোপনে দেশদ্রোহিতার পতাকা এই বিজেপি বহন করছে, এটা নিয়ে রাজ্য জুড়ে আমরা আজ এবং আগামীকাল বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছি। আজকে রাজ্যের অনেক মহকুমায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছে। আগরতলাতে কেন্দ্রীয়ভাবে এই বিক্ষোভ কর্মসূচি আমরা সংগঠিত করছি। আগামীকালও রাজ্যের বিভিন্ন মহকুমায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের আবেদন, এই ত্রিপুরাকে অন্ধকারের হাত থেকে রক্ষা করতে হবে। রাজ্য জুড়ে যেভাবে আইনের শাসন আজকে হারিয়ে গেছে, এই আইনের শাসন পুনরুদ্ধার করা রাজ্যের ভবিষ্যৎ আবেদন সব অংশের মানুষের কাছে আমরা রাখছি। যেহেতু আপনারা অভিযোগ যে আপনাদের হুমকি দিয়েছে, এই বিষয়ে কোনো মামলা করা হয়? মামলা আনুষ্ঠানিকভাবে এখনও মামলা হয়নি, কিন্তু যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, কেন রক্তদানের মতো একটি মানবিক কাজে বাধা দেওয়ার পরেও পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করবে না? এটা তো মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। কারণ ওনার হাতে আইন শৃঙ্খলার দায়িত্ব, আবার ওনার হাতে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব। ফলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব হচ্ছে যে যারা এই রক্তদান শিবিরকে বানচাল করার জন্য হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশকে নির্দেশ দেওয়া যেন সমুটু মামলা গ্রহণ করা হয়।